এদিকে অডিটোরিয়াম রুম পুরোটা যেন উৎসবের রঙে রঙিন। দিব্যি বড় বড় ফুলের তড়া, রঙিন ফিতা আর সিলভার গোল্ডেন লাইটে এমনভাবে সাজানো হয়েছে যে পুরো রুম ঢুকলে মনে হয় আজ যেন কোনো রাজকীয় আয়োজন। স্টেজের সামনে অল্প অন্ধকার আর ওপর স্পট লাইটের নরম আলো, যেন কারো অপেক্ষায় বসে আছে। একটার পর একটা পারফরমেন্স চলছে, কেউ গান করছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ আবার দল বেঁধে নাচছে। প্রতিটি পারফরমেন্স শেষে করতালির শব্দে পুরো হল কেঁপে উঠছে। দুপুর কেটে বিকেলের দিকে যখন পরপর 5 জন পারফর্মার শেষ করলো, তখন ঘোষকের কণ্ঠে ভেসে এলো নেক্সট পারফরমেন্স বাই নিশি, রিয়া অ্যান্ড আহনা। তিনজনই এক ঝটকায় উঠে দাঁড়ালো, মনে যেন অদ্ভুত ঝড়, ভয়, উত্তেজনা, আনন্দ সব মিলেমিশে একাকার। নিশি তার হাতের তালু দুটো ঘামে ভিজে গেছে, রিয়ার ঠোঁট শুকিয়ে এসেছে, অহনার বুকের ভেতর টিপ ঢিপ ঢিপ শব্দ যেন বাইরে পর্যন্ত শোনা যায়। ঠিক তখনই ঘটলো ছোট্ট একটা দুর্ঘটনা। রিয়া পাশের টেবিলটার সাথে হঠাৎ ধাক্কা খেলো। টেবিলের কোণে ধাক্কা খেয়ে রিয়ার পায়ে হালকা ব্যথা লাগলো। এই রিয়া, তুই ঠিক আছিস? নিশি তড়িঘড়ি করে রিয়ার পা চেক করলো। তুই নাচতে পারবি তো? ব্যথা পাইলি? এখন নাচতে গেলে যদি বাড়ে। রিয়া ব্যথা সহ্য করেও হাসার চেষ্টা করলো। আমি ঠিক আছি রে, চিন্তা করিস না, পারবো। আজকে আমাদের নাচ মিস করা যাবে না কিছুতেই। অহনা মাথা নেড়ে বলল, যা, ব্যথা সহ্য করতে পারিস, তোর মতো সাহসী কেউ নেই। ঠিক তখন স্টেজের দিকে থেকে আবার ডাক, নিশিতা, রিয়া অ্যান্ড অহনা, প্লিজ কাম অন স্টেজ। তিনজন একে অপরের হাত চেপে ধরলো, তারপর গভীর নিঃশ্বাসে নিয়ে এগিয়ে গেল স্টেজের দিকে। স্টেজে উঠতেই আলো তাদের মুখে পড়লো। দর্শকের বিশাল ভিড় দেখে নিশির বুকটা কেঁপে উঠল, কিন্তু গান শুরু হতেই সব ভয় যেন মিলিয়ে গেল। গান বাজলো, রিদমের সাথে সাথেই তিনজনে নাচ শুরু করলো। নিশির মুভমেন্ট ছিল আগেই সুন্দর, কিন্তু রিয়া আর অহনা আজ এমন চেষ্টা করেছে যে দর্শক বুঝতেই পারছে না ওরা নতুন। তাদের তিনজনের মুভমেন্টে এর সাথে মিলে একটা অসাধারণ সমন্বয় তৈরি করলো। পুরো হল যেন নিশিদের নাচে থমকে গেছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু দেখছে চোখ বড় করে। নৃত্য শেষ হতেই হলে কেঁপে উঠলো করতালিতে। তিনজন নিচে নেমে আসতে বন্ধু বান্ধবদের অভিনন্দনের ঝড়। ফারিস আর রাজীব ঢাকা শহর থেকে একটু বাইরে গিয়েছিল একটা বড় ব্যবসার ডিল ফাইনাল করতে। সব কাজ দ্রুত শেষ করে তারা যখন গাড়িতে উঠে বাসার দিকে রওনা হলো, তখনই ফারিসের ফোনে কল এলো। স্ক্রিনে ভেসে উঠলো আফিয়া চৌধুরী কলিং। ফারিস ফোন ধরলো। হ্যালো, হ্যাঁ আম্মু বলো। আফিয়া চৌধুরীর উদ্বিগ্ন কণ্ঠ, তোরা তোরা কোথায় বাবা? তোমাকে বলতেই চাচ্ছিলাম, নিশিত আর রিয়াকে বাসায় নিতে যাস। ফোন ধরলাম, কেউ ধরছে না। মেয়েগুলোকে না বললে কিছুই মনে থাকে না। ফারিস আসলো, আচ্ছা ঠিক আছে আম্মু, নিয়ে আসবো। কল কেটে ফারিস রাজীবকে বলল, এখান থেকে নিশিদের কলেজ যেতে 1 ঘন্টা 30 মিনিট লাগবে, জোরে চালা। রাজীব বিরক্ত হয়ে তাকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, একটু গতি বাড়িয়ে দিল। অডিটোরিয়ামের ভিতর তখন এক অদ্ভুত নীরবতা। দর্শকের মাঝে মধ্যেই টুকটাক ফিসফাস শোনা যায়, কিন্তু সেই আওয়াজও মিলিয়ে যায় যখনই ঘোষকের কণ্ঠ ভেসে আসে, নেক্সট সোলো পারফরমেন্স বাই নিশি চৌধুরী। সময়ের কাঁটা তখন 4টা 30 মিনিট ছুঁই। নিশির বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। তার হাত দুটো ঠান্ডা হয়ে এলো, মাথার ভেতর চিন্তারা গুলিয়ে যাচ্ছিল, তবু সে কারোর সামনে ভয় দেখাতে চায়নি। রিয়া তার হাতটা চেপে ধরলো। তুই পারবি নিশু। অহনা ছোট্ট করে হাসলো। তবে তোকে দেখবে পুরো হল, এখন নেমে যাস না, আজ তোকে জিততেই হবে। নিশি জানতো আজকের নাচটা তার কাছে শুধু পারফরমেন্স নয়, এটা যেন তার মন, তার ইচ্ছে, তার স্বপ্নের একটা প্রকাশ। গভীর একটা শ্বাস নিয়ে সে উঠে দাঁড়ালো। অডিটোরিয়ামের ফ্লোরের ওপর আর তার আনারকলির ঘের ছুঁয়ে সরে গেল। চুলগুলো তার পিঠে নরম স্রোতের মতো পড়ে আছে। স্টেজে ওঠার সময় তার হৃদস্পন্দন যেন আরও বেড়ে গেল, ধুক ধুক ধুক। স্পটলাইট তার চোখের পড়তেই সামান্য চোখ কুচকালো। মুহূর্তের জন্য দর্শক, চেয়ারে, আলো সবকিছু যেন অস্পষ্ট লাগতে লাগলো। সে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনল। পরের মুহূর্তেই সাউন্ড সিস্টেমে মিউজিক বেজে উঠল, ওরে পীড়া। সুর উঠতেই নিশিত চোখ বন্ধ করলো। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর নাচ শুরু। তার প্রথম স্টেপেই বোঝা গেল এই মেয়েটি শুধু নাচে দক্ষ না, সে যেন নাচের মধ্য দিয়ে কথা বলে। তার নাচের প্রতিটি ভঙ্গি, আঙ্গুলের প্রতিটি বাঁক, চোখের কমল নড়া, সব কিছু যেন আলাদা একটা গল্প বলছিল। দর্শক সিটে বসা সবাই চুপ করে গেছে, কার মোবাইলের স্ক্রিন নড়ছে না, সবাই নিশির দিকে তাকিয়ে আছে। এইদিকে পর্দার আড়ালে থাকা নাভিদ, যার দৃষ্টিতে আছে মুগ্ধ হতে, যদি অন্য কেউ দেখে তাহলে কী হবে, সেই ব্যাপারে কারো কি কোনো ধারণা আছে? এরই মাঝে ফারিস আর রাজীবের গাড়ি তখন কলেজের সামনে এসে থামলো। গেটের সামনে ঝোলানো ব্যানারের লেখা অ্যানুয়াল ফাংশন 2025। ফারিস কপাল কুঁচকে লেখার দিকে তাকালো। মনে মনে প্রশ্ন নেই সে এখানে, আজ তার ফাংশন, সে আমাকে বলল না কেন? তার বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভূত হলো। রাগে মাথাটা, মস্তিষ্কটা যেন ছিঁড়ে যাচ্ছে, যেন কারো চেনা নাম
চেনা মুখের আভাস পাচ্ছে সে ভিতরে। রাজীব লক্ষ্য করলো ফারিসের চেহারা বদলে গেছে। কারো তার চোখে সেই নির্লিপ্ত ব্যবসায়ী পুরুষের ছাপ আর নেই, বরং যেন কিছু খুঁজে পাওয়ার তাও না। রাজীব ধীরে ধীরে বলল, ভাইয়া কিছু হয়েছে? ফারিস কোনো কথা বলল না, দ্রুত পায়ে গেট পার হয়ে কলেজ ভবনের দিকে এগিয়ে গেল। রাজীব ভয় মিশ্রিত বিষয়ে তার পেছনে পেছনে দৌড় দিল। বিকেল হয়, করিডোর প্রায় খালি, কোথাও ছাড়ের কক্ষের দরজা বন্ধ, কোথাও দুই একজন স্টুডেন্ট চুপচাপ গিয়ে বসেছে। দেয়ালের ওপর পোস্টার, রঙিন লাইট, ব্যানার, সবকিছুতেই উৎসবের ছোঁয়া। ফারিস হাঁটছে দ্রুত, দম ফেলারও সুযোগ নেই যে তার বুকের মধ্যে চাপা একটা ব্যথা, কেন জানি সে বোঝে না, কিন্তু কোনো অদ্ভুত শক্তি তাকে অডিটোরিয়ামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সোজা দরজা ঠেলে সে ঢুকে পড়লো অডিটোরিয়ামের সামনে। দরজা খুলতেই ভেসে এলো গানের সুর, দর্শকের বিস্ময়ের শব্দ, আর স্টেজের আলো ঝলমলে করে উঠল। ফারিস দরজায় দাঁড়িয়েই থমকে গেল। ফারিসের চোখে যা দেখা গেল, স্টেজে দাঁড়িয়ে আছে একজন লাল আনারকলি পরিহিত যুবতী। তার চুল ছিলকি ঢেউয়ের মতো পিঠে নেমে গেছে, খোলা চুল নাচতে নাচতে দোল খাচ্ছে, আলোয় ঝিলমিল করছে। তার চোখে গাঢ় কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে মেরুন লিপস্টিক। তার মুভমেন্ট এত কোমল যে মনে হচ্ছিল সে যেন বাতাসকে ছুঁয়ে যাচ্ছে। ফারিস শ্বাস নিতে ভুলে গেল। মনে হলো পৃথিবী হঠাৎ চুপ হয়ে গেছে। শুধু সে আর নিশি। এই পুরো বিশাল অডিটোরিয়াম যেন দুজনেই আছে। তার মনে হলো, এই মেয়েটাকে কেন কেউ এত সুন্দর করে নাচতে পারে, কেন এমনভাবে নিজেকে প্রকাশ করতে পারে? এটা কি সত্যিই নিশি? মুহূর্তটা ফারিসের জন্য সময় থমকে যাওয়ার মতো। তার চোখের পলক পড়ছে না। তার বুকের ভেতর একটা রহস্যময় টান, একটা অদ্ভুত অনুভূতি, যেন কিছু একটা ভেঙে যাচ্ছে তার ভিতর। রাজীব পাশে দাঁড়িয়ে ফারিসের মুখ দেখলো। ফারিসের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে, ঠোঁট ফাঁকা, সে যেন বাকরুদ্ধ। রাজীব প্রথমবার বুঝলো ফারিস কাউকে এভাবে দেখছে। নিশির প্রতিটি ঘূর্ণন ফারিসের হৃদয়ে গিয়ে লাগছিল। তার প্রতিটি স্টেপে ফারিসের চোখের দৃষ্টি আরো গভীর, আরো মুগ্ধ হয়ে উঠছিল। অডিটোরিয়ামের আলো ঝলমল করছে, দর্শকদের নিঃশ্বাসও যেন আটকে আছে। সবার মাঝখান থেকে ফারিসকে আলাদা করছিল শুধু একটাই জিনিস, তার চোখের দৃষ্টি। সে তাকিয়ে আছে শুধু নিশির দিকে, যেন দুনিয়ার সব আলো, সব সুর, সব গন্ধ, সবকিছু মিলেমিশে এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। নিশি আর তার নাচ, তার হাসি, তার ঘূর্ণনে উড়ে যাওয়া চুল, সবই যেন ফারিসকে কোথাও ডুবিয়ে দিচ্ছিল। ফারিসের শ্বাস ভারী হয়ে এলো, দৃষ্টি নড়ল না একবারও। এতদিনের কঠোর, নিষ্পৃহ, শান্ত স্বভাবের ফারিস আর যেন কোনো অচেনা অনুভূতিতে বন্দী হয়ে গেল। ফারিস মনে মনে বলল, এই মেয়েটা কি অসাধারণ, কি সুন্দর একটা প্রাণ। আর আমি কখনো বুঝতেই পারিনি সে এতটা আলাদা, এতটা আলোয় ভরা। চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।